ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২, ৯৪ সদরের একাংশ ও লোহাগড়া আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলাম। ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের নিকট প্রার্থী তার দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন মোহাম্মদ নুর ইসলাম সাংবাদিক ও গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি লায়ন মোহাম্মদ নুর ইসলাম নড়াইলবাসীকে কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, নড়াইলের মানুষ আমাকে যদি এমপি হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে আমার লক্ষ্য থাকবে প্রথমে আমাদের নড়াইলকে সি ক্যাটাগরি থেকে উন্নীত করে এ অথবা বি ক্যাটাগরিতে আনার, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করার। শুধু তাই নয়, এই অঞ্চলে আজ অথবা কাল পাইপ লাইনের গ্যাস আসবে। তবে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম নড়াইলের প্রতিটি ঘরে ঘরে পাইপ লাইনের গ্যাস পৌঁছে দিব। নহে আশরাফ সেই যার বংশ পরিচয়, সে আশরাফ ধন্য শতাৎ পূর্ণ কর্মময়। আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল, পর্যায়ক্রমে তারাই সরকার ক্ষমতায় আসছে বিগত দিনে, সঠিক একমত পোষণ করছে। কিন্তু আওয়ামী লীগের এমপি হোক আর বিএনপির এমপি হোক, নড়াইল সি ক্যাটাগরির জেলা, এটাকে উন্নীত করে বি বা এতে নিতে হবে, এই কথাটা কোনো সরকারি আমলেই কোনো এমপি বিএনপি বা আওয়ামী লীগের এরা মনে করে নাই। যদি মনে করতো তাহলে নিশ্চয়ই নড়াইল জেলা সি ক্যাটাগরির জেলা থাকতো না। অতএব আমি যখন এটা উপলব্ধি করতে পেরেছি যে সিকে উন্নীত করে বি অথবা এতে নিতে হবে, তাহলে বিশ্ববিদ্যালয় হতে হবে, মেডিকেল কলেজ হতে হবে, শিল্প নগরী হতে হবে, নদীবেষ্টিত এলাকা পর্যটক নগরীর ব্যবস্থা করতে হবে। এ সমস্ত কার্যক্রমগুলো আমি বাস্তবায়ন করে প্রমাণ করে দিয়ে দেব নড়াইল জেলা সি ক্যাটাগরির জেলা না, নড়াইল জেলা এ বা বি ক্যাটাগরির জেলা ইনশাল্লাহ। এদিন সকাল থেকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল মওলা, জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ, লোহাগড়া গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, নড়াইল যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাহাজ্জুদ খান, লোহাগড়া যুব অধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্লা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা যুব অধিকার পরিষদের রাজনীতি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা গণ অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মহাসিন লস্কর সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমা শেষে নেতাকর্মীদের ট্রাক মার্কার পক্ষে পথচারীদের কাছে ভোট চাইতে দেখা যায়।